আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি, আপনাদের এইচডি ফ্যামিলি। আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। সকালে নাস্তা তৈরি করছি এখানে। আর আজকে নাস্তায় থাকবে হচ্ছে রুটি, ডিম ভাজি, আর থাকবে হচ্ছে সেমাই, লাচ্চা সেমাই। অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে বাসায় লাচ্চা সেমাই ছিল, তো সেটা খেয়ে ফেলি, যেহেতু এটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। তো সে চিন্তা করে আজকে লাচ্চা সেমাইটা তৈরি করব। আর সাথে থাকবে হচ্ছে ডিম ভাজি, আর কোনো কিছু ছিল না। তো এটা দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো লাচ্চা সেমাই আসলে তৈরি করতে খুব বেশি একটা কঠিন না, এটা সবাই আমরা পারি। দুধ জাল দিয়ে ঘন করে, মানে চিনির সাথে, আর দিতে হবে হচ্ছে লাচ্চা সেমাই। আর আমি এটা ঠান্ডা করেই নিয়েছিলাম, কারণ ঠান্ডা ছাড়া আসলে এটা হবে না। এখন আমি আমার বাচ্চাদের সাথে এই যে সকালে নাস্তাটা করে নিব। আর আমি কিন্তু খাচ্ছি হচ্ছে ডিম সেদ্ধ। ডিম ভাজিটা আমি খাই নাই, আমি ডিম সেদ্ধ খেয়েছি আর রুটি খেয়েছি হচ্ছে সেমাই দিয়ে। তো এদিক থেকে খাচ্ছি আর কথা বলতেছি। আমার হাদিকা দুষ্টুমি করতেছে, আমার হাদু একটু দুষ্ট। ও হামিম মানে খাওয়ার সময় সিরিয়াস থাকে। আমার হামিম খাওয়ার সময় কথাবার্তা বলা খুব বেশি একটা পছন্দ করে না, মানে ও খাবারটাকে খুব মনোযোগ সহকারে এবং তৃপ্তি করে খায় আলহামদুলিল্লাহ। হাফসাও খায়, আর হাদিকা হচ্ছে দুষ্টুমি করে, কারণ ওর না খাওয়ার একটা মানে থাকে, ধান্দা থাকে। তো আমি এখানে একটু রাখছি, তাও পুটুর পুটুর হাসতেছিল, মানে বারবার হাসে, আবার কেমন করে খাওয়া, মানে না খাওয়ার একটা আসলে বাহানা খুঁজে। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে আলহামদুলিল্লাহ টেবিল মনে ঠিকমতো গুছানো হয় নাই। তো আমি এদিক থেকে কিছু আধোয়া ছিল, প্লেট বাটি, যেটা কিনা আগের দিন রাতের একটু ছিল, আর সকালে তো যেগুলো হয়েছে সেগুলো হয়েছে। তো এগুলো তো আসলে ক্লিন করতে হবে। ঘরে থাকতে হলে ঘরের সব কিছুই ক্লিন করতে হবে। মানে আমি আছি, তার মানে ঘরকেও সুন্দর করে রাখতে হবে। সবসময় আসলে 100% আসলে দেওয়া সম্ভব না। তারপর চেষ্টা করি, প্রতিটা গৃহিণী যেরকম প্রতিদিন এনার্জি নিয়ে ঘুম থেকে ওঠে, আমরাও আসলে সেরকমই চেষ্টা করি আল্লাহর নাম নিয়ে। তারপর কতটুকু পারি সেটা তো আসলে হয় না। শরীর মাঝে মাঝে একেবারে এনার্জি লো হয়ে যায়, কারণ যেহেতু এটা সবচেয়ে বড় কারণ আমি দেখব হচ্ছে সিজারিয়ান। কারণ আমরা যারা মা, মানে সিজারে হয়েছে আসলে, এদের শরীরে যে পরিমাণ মেডিসিন পুশ করা হয়েছে, এটা একেবারে হার্মফুল আর ক্ষতিকারক। মানে এটার পিছনে আমি বলবো যে আমাদের এনার্জি বা আমাদের সব কিছু ড্যামেজ হয়ে গেছে আসলে। শরীর খুব বেশি একটা মানে কাজের এত ইচ্ছা করে যে এটা করব ওইটা করব, কিন্তু আসলে পেরে ওঠা যায় না। মনে হচ্ছে যেন মানে সূর্য যেভাবে ডুবে যায়, আমাদের এনার্জিটা ওরকম ডুবে যায় আসলে। তারপরে যতটুকু করছি আলহামদুলিল্লাহ, কারণ আর কত করব। সন্তান জন্ম দিয়েছি, বড় করতেছি, মানুষ করতেছি, ওদের পিছনে অনেক কথা ক্ষয় করতে হয়, মানে অনেক কথা বলতে হয়। তো এটা আসলে একটা মায়েরাই বুঝবে। আর কথাগুলো খুব বুঝে শুনে বলতে হয়, কারণ আজকালকার জামানা, সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়। অনেক কিছু তাদের সামনে বলা যায় না, কারণ সব কিছু ওরা সেটা অ্যাডপ্ট করবে। তো এইভাবেই আসলে হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি। আর আজকে প্রথমে তো রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে মাছের একটা ঝোল করব। আর ঢ্যাঁড়স রান্না করার ইচ্ছে ছিল না, তবে দেখলাম যে ঢ্যাঁড়সগুলো না কেমন শক্ত হয়ে যাচ্ছিল, তো সেই ঢ্যাঁড়সগুলো একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। তো আমার বলে রাখি, এই যে তরকারি দেখতেছেন, এটা কিন্তু আমি পরের দিনও খাইছি, মানে ছিল অনেকটাই, যেহেতু মাছের তরকারিটা একটু বেশি করে রান্না করা হয়েছিল, আর ঢ্যাঁড়সও ছিল, মাছের তরকারিটাও ছিল, আমাদের পরের দিন হয়ে গেছিলো। তো রান্না হয়ে গেছে, ঘর গুছানো আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। এখন শুধু খাওয়াটা শ্যুট করা হয় নাই। আর এখন ভিডিও শেষ করে দিব হচ্ছে হামিম নাচতেছে। একটা ভূতনাথ একটা মুভি আছে, হিন্দি সিরিয়াল, তো সেটার মধ্যে যে একটা বাঙ্কু নামে একটা ছেলেকে আমার হামিম খুব পছন্দ করে, ওকে দেখে আর আমার ছেলে খুব করে, এনজয় করে, ছোট মানুষ আসলে। তো ভিডিওটা শেষ করে দিব। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।